অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। বাসায় বসে তোমরা অনেক ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা 2020 অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ইংলিশ ফার্স্ট পেপারের উপর কোশ্চেন নাম্বার 6 যেটা ফিল ইন দ্য গ্যাপস, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব যে কিভাবে আমরা উইথ ক্লুজ অর্থাৎ এই ক্লু ব্যবহার করে কিভাবে আমরা ফিল ইন দ্য গ্যাপসটা করতে পারি সেটা একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করবে। দেখো, এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে মাইনুল ইসলামের উপর, যিনি নওগাঁয় বাস করেন, হ্যাঁ, এবং যিনি খুবই কী ছিল, যার গ্রামের প্রতি প্রচুর টান ছিল, গ্রামের প্রতি প্রচুর ভালোবাসা ছিল। তো আজকে আমরা তারই একটা গল্প এখান থেকে শুনবো, প্লাস ফিল ইন দ্য গ্যাপসগুলো আমরা করব। দেখো, যে আমরা যখন এই ফিল ইন দ্য গ্যাপস করতে যাব, ঠিক আমাদের প্রথম যে কাজ সেটি কি হবে, প্রতিটা ওয়ার্ডের বেঙ্গলি মিনিং জানতে হবে, বাংলা মিনিং জানতে হবে। কারণ আমরা কি বাঙালি, আমরা যদি ইংরেজির বাংলাটা না বুঝি তাহলে কিন্তু আমরা ইংরেজি ভালো করতে পারবো না। তাহলে আমাদের আগে কি বুঝতে হবে, বাংলা বুঝতে হবে, এবং বাংলাটাতে আমাদের ক্লিয়ার কি ভালো ধারণা থাকতে হবে, তাহলেই আমরা কি করতে পারবো, ইংরেজি ভালো পারবো। দেখো তাহলে ফ্রম, এটা একটা প্রেপোজিশন যার বাংলা অর্থ হচ্ছে হতে। এবার দেখো, হোম মানে বাড়ি, এটা তোমরা জানো। এ একটি, টু দুই, কমপ্লিটিং মানে কি শেষ করে, ডিফারেন্ট মানে কি আলাদা আলাদা বা ভিন্ন, ইন ভিতরে স্থিতিশীলতা অবস্থায় বোঝালে সেই প্রেপোজিশন বসে। যাই হোক, ফ্যামিলি পরিবার, দেয়ার এটি হচ্ছে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে কি তাদের, আউট বাহিরে, ক্লিয়ারলি পরিষ্কারভাবে, হু যে। তবে এই হু যখন আমাদের কোনো অ্যান্টিসিডেন্টের পরে বসে, অর্থাৎ যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, তখন আমাদের এই হুয়ের অর্থ দাঁড়ায় যে বা যে যে। আর যদি কোনো কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু কে অর্থে ব্যবহৃত হয় বা কে কে অর্থে ব্যবহৃত হয়, এটা তোমরা জানো। দেখো যে মাইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড কি ফার্মার ইন নওগাঁ। তাহলে মাইনুল ইসলাম হচ্ছে নওগাঁর একজন দক্ষ কৃষক। এবার মাইনুল ইসলামকেই আমরা বলতেছি মিস্টার কি ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট অ্যাজ ড্যাশ স্টুডেন্ট। তাহলে দেখো, এখানে মাইনুল ইসলাম ছিল খুব মেধাবী, অ্যাজ হিসেবে, কি হিসেবে, ড্যাশ স্টুডেন্ট। তাহলে আমার এখানে এই নাউনের পূর্বে একটি কি বসতেছে, আর্টিকেল বসতেছে। আর সেই আর্টিকেলটি কি বসবে, অ্যান বসবে না এ বসবে না দা বসবে, সেটি নির্ভর করবে আমার এই ওয়ার্ডটির উপর। দেখো তাহলে আমাদের স্টুডেন্ট যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রথম লেটারটি হচ্ছে একটি কনসোনেন্ট, আর সে হচ্ছে একজন মাত্র কি ব্যক্তি। তাহলে আমরা এখানে কি বসাবো, এ বসাবো। দেখো তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখতে পারি যে অ্যান্সার, হি টুক হায়ার এডুকেশন, সে উচ্চশিক্ষা নিয়েছিল কোথা থেকে। তাহলে এখানে থেকে একটা কথা আসতেছে, আর আমরা বেসিক্যালি জানি যে নাউনের পূর্বে সাধারণত প্রেপোজিশন বসে। যাই হোক, সেই ক্ষেত্রে আমাদের এখানে যে বাংলা মিনিংটা আসতেছে হতে বা থেকে। তাহলে তোমরা জানো যে ফ্রম মানে হচ্ছে কি হতে বা থেকে। তাহলে এ নাম্বারে বসিয়েছি এ। এবার আমরা বি নাম্বারে যেটি বসাতে যাচ্ছি সেটি হচ্ছে তোমার ফ্রম, FROM, ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ। তাহলে কি করেছিল, দেখো, হি টুক হায়ার এডুকেশন, সে উচ্চশিক্ষা লাভ করেছিল, ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ইন কোথায়? ময়মনসিংহে, অর্থাৎ ময়মনসিংহের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে সে উচ্চশিক্ষা লাভ করেছিল। আফটার, দেখো আফটার এটি হচ্ছে একটা প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটি বসবে, অর্থাৎ যে ভার্ব ফর্মটি বসবে তার আইএনজি ফর্ম নিয়ে বসবে। তাহলে এখানে আমাদের আইএনজি ফর্ম নিয়ে কোনটা আছে দেখো, কমপ্লিটিং। তাহলে এটা আমরা কয় নম্বরে বসাবো? নাম্বার সি, COMPLETING। আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন, অর্থাৎ তার শিক্ষা শেষ করার পর মাইনুল কি করেছিল? ক্যাম বেক, ফিরে এসেছিল। কোথায় ফিরে এসেছিল সেটি তোমরা জানো, যে তার বাড়িতে ফিরে এসেছিল। অর্থাৎ এখানে ডি নাম্বারে যেটি বসবে সেটি হচ্ছে কি? হোম। ক্যাম বেক হোম অ্যান্ড, এবং কি করেছিল? স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং, সে অ্যাডভান্সড ফার্মিং শুরু করেছিল, অর্থাৎ সে কৃষিকাজ শুরু করেছিল। এরপর কি করেছে দেখো, হি হ্যাজ ড্যাশ আদার ব্রাদার্স, তাহলে তার আছে কি আছে? আরও দুটো ভাই আছে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? টু। তাহলে আমরা ই নাম্বারে যেটি পাচ্ছি সেটি হচ্ছে কি? টু। হি হ্যাজ টু আদার ব্রাদার্স, তার আরও দুটো কি আছে? ভাই আছে। হু, যারা কি? আর গ্রাজুয়েটস, যারা স্নাতক করেছে। ইন ডিফারেন্ট এরিয়াস, আলাদা আলাদা বিষয়ে। তাহলে আমরা এটি ব্যবহার করতেছি এফ নাম্বারে। তাহলে এখানে কি হচ্ছে? DIFFERENT, ডিফারেন্ট এরিয়াস। তাহলে তার আরও দুটো কি আছে? ভাই আছে, যারা বিভিন্ন বিষয় নিয়ে কি করেছে? স্নাতক ডিগ্রি লাভ করেছে। দ্য স্পেশালিটি মানে বিশেষত্ব, দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ড্যাশ, তাহলে ইসলাম ফ্যামিলি। তাহলে ফ্যামিলি কোথায় আছে দেখো, তাহলে এখানে যেটা বোঝাচ্ছে দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি মানে ইসলাম পরিবারের যে বিশেষত্ব। তাহলে আমরা এখানে কত নাম্বার? এটা জি নাম্বার। তাহলে জি নাম্বারে কি বসাচ্ছি? FAMILY। দেখো দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি, অর্থাৎ ইসলাম পরিবারের যে বিশেষত্ব ইজ দ্যাট, সেটি হচ্ছে কি? দে অল আর লিভিং ইন, তারা সবাই বাস করে কোথায়? ইন দেয়ার ভিলেজ, তাদের গ্রামে। হ্যাঁ, আর নাউনের পূর্বে পসিভ অ্যাডজেক্টিভ যেটা তোমরা জানো ব্যবহৃত হয় সেটি হচ্ছে কি? দেয়ার। তাহলে আমরা এইচ নাম্বারে কি বসাবো? দেয়ার। ইন দেয়ার ভিলেজ অ্যান্ড অল হ্যাভ ফেম ড্যাশ দেয়ার ওন ফিল্ড, তাহলে ইন দেয়ার ওন ফিল্ড। তাহলে এখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে দেখো, যে দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি, ইসলাম পরিবারের যে বিশেষত্ব ইজ দ্যাট, সেটি হচ্ছে দে অল আর লিভিং ইন দেয়ার ভিলেজ, তারা তাদের নিজ গ্রামে বাস করে। অ্যান্ড অল হ্যাভ ফেম ইন দেয়ার ওন ফিল্ডস, এবং তাদের প্রত্যেকেরই নিজ নিজ ক্ষেত্রে সুনাম রয়েছে। হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার ছোট ভাই। এখন দেখো এখানে একটি কি রয়েছে? কমা রয়েছে। আর যেটাকে আমরা অ্যাপোজিটিভ হিসেবে জানি যে হিজ ইয়ঙ্গার ব্রাদার, এখানে আমরা এরই একটি কি বসাবো? রিলেটিভ প্রোনাউন বসাবো। তাহলে এখানে বসবে হু, কারণ ব্যক্তির ক্ষেত্রে আমরা যেটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি সেটি হচ্ছে কি? হু। তাহলে যে নাম্বার যে অ্যান্সারটি সেটি কি ব্যবহার হচ্ছে এখানে, যে হু ইজ আ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট ইজ আ সায়েন্স টিচার ইন আ লোকাল স্কুল, অর্থাৎ তার ছোট ভাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছে, সে হচ্ছে তার গ্রামের স্কুলের একজন বিজ্ঞানের শিক্ষক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পুরো প্যাসেজটির বাংলা এবং কোথায় কোন গ্যাপে কোন ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে সেটি বুঝতে পেরেছ। তবে এর জন্য তোমাদেরকে আরেকটু স্টাডি করতে হবে, সেটি হচ্ছে যে তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং প্রতিটা পার্টস অফ স্পিচের প্লেস, কোন পার্টস অফ স্পিচ কোথায় বসে, কার সাথে কোন পার্টস অফ স্পিচ থাকে। যেমন তোমরা স্বাভাবিকভাবে কি কি জানো বলো তো দেখি, যে
নাউনের পূর্বে প্রিপোজিশন বসে অথবা আর্টিকেলও বসতে পারে। নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভও বসতে পারে। হ্যাঁ, এরপর তো তোমাদের যেমন মনে করো যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসবে, ডাবল কম্পারেটিভ হলে পূর্বে দা বসবে। তো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তো আশা করি তোমরা আমার পুরো ভিডিওটি ভালোভাবে দেখবে এবং পরবর্তী ক্লাসে আমি আরও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।